কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো? আজকেও চলে এসেছি আমাদের আর ছোটো মেয়েতে দুটো রান্না করে দেখাবো, তোমরা দেখো। এখানে কিছু সবজি নিয়েছি, কেটে নি। নাও মা, তুমি শুরু করে নাও। প্রথমে মাংসটা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, ছোট গামলায় হচ্ছে না তাই জন্য বড়টা নিলাম। কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পাতিলেবুর রস, এবার একে একে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি মাংসর পরিমাণ অনুযায়ী সব মশলা 1.5 চামচ করে দিচ্ছি। এবার ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন। শিবম দিচ্ছে নুনটা আমার সঙ্গে। তেল, সব উপকরণের সঙ্গে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মুরগির মাংস রে? হ্যাঁ, মুরগির মাংস রে। মুরগি 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 ঠ্যাং ধরে খেয়ে নেবো। হ্যাঁ, ঠ্যাং ধরে খেয়ে ফেলবে শিবম। আর মুখটা ধরে চার দিয়ে খেয়ে নেবো। হলুদ গুঁড়ো, জিরে, নুন, জিরা বন্না। শিবম, তুই মায়ের নকল করছিস? ঠিক আছে। এইটা আচ্ছা, কোনটা খাবি বল? আচ্ছা, এইটা তো। না না না, শিবমের যা দাদু আছে খেতে ভালোবাসে। এইটা তো হাড়। এইটা আচ্ছা, কোনটা খাবি? দেবো এইটা, এইটা, এইটা। হ্যাঁ, এটাই এটাই। ঠিক আছে, গাজর কেটে নেবো। মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখছি। মা, আমি উনুনটা ধরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, গরম করে এইদিকে তো বস, এইদিকে এইদিকে চলে এসো। সরষের তেল, তেল গরম হয়ে গেছে। আর গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভেজে নিয়ে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি গো। এইটা এই তো দিয়ে দিই। না, এখন দিতে হবে না। মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। মেয়ে তো অনেকক্ষণ থেকে নাচছে, তা আমি একটু নেড়ে দিই।
আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প দেবো, একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য। আমার মাংস রাখছি। হ্যাঁ, খাও। শিবম ঝাল হয় না তো? বাহ, মাংস হয়ে গেছে, নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ওই জন্য কি? ওইগুলো গাজর, আর ওই জন্য ওইগুলো বিন করাই, কাঁচা লঙ্কা। পরের রান্নাটা সাদা তেল দিয়ে করব, কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো। ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। কড়াতে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। রসুন কুচি, রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, এবার আদা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, মা একটু ওই 4টে সস আছে ওখানে একটু মিশিয়ে দিন তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কতটা কি দেবো বলো? দিন না, ভিনিগার 1 ছিপি দিন। 1 কেজি। সোয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবাই হাতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বিনস কড়াইগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। গাজর কুচিটাও দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আনাজগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি, এবার নুনটা দিয়ে দিচ্ছি। আপনারা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তবে ভাতটা ঝরঝরে হবে। মেয়ে যেমন করে করছে ওই রকম তোমরা দেখে নাও, তোমরাও শিখে যাবে। গোলমরিচ গুঁড়ো, 4 রকম মেশানো সসটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। বটি পারো। ভাতটা ভাজা হয়ে গেছে, নামানোর আগে ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
এমন আগে এমন জোড়া হাতে গন্ধ বেরোবে দেখবি পেঁয়াজের, ঘাট না। বাবা শিবমের পাতা কত বড় রে। হ্যাঁ স্পেশাল পাতা। দেখো আরেকটু নিবি শিব? আদৌ আদৌ কম পতনে দাও। অনপতনে দাও, অল্প করে অনপতনে। ঠিক আছে। খাও না মাংস দাও। বাপন হ্যাঁ মাংস দেওয়ার আগেই পলি শুরু করে দিয়েছে। না আগে পলিকে মাংস টাংস দাও। আমাকে এই মাংসটা দে। ওই আচ্ছা ঠিক মাংসটা? আছে, দিদা দেবে। ঠিক আছে ওইখান থেকে দাও। দু বন্ধু তুই বেশ পাশাপাশি ভালোই বসেছিস। হুম বাপন আজকে রবিবার তো। শিবম কোন মাংসটা বলছিলি? এই মাংসটা এইটা এইটা ওকে দাও। আচ্ছা ঠিক আছে। এত বড় মাংস। এত বড় মাংস না খাও, একটু কাই দেবো। কাই দেবো কাই। মাছ পাশে দাও, কাই দেবে ঝাল লাগবে। নেবে না, ঝাল লাগবে। না কাই দিলে একটু পাশে দাও, মানে ভাতে মাখিয়ে ফেললে ও আবার- নেবে না, ঠিক আছে। না ঝাল লাগবে। এটা হেলে দাও। কিছু লাগবে না, এমনি খাওয়া যাবে। চিনি দাও। হ্যাঁ হালকা একটু গ্রেভি দাও। ঠিক আছে।